চতুষ্ষষ্টি সাধনাঙ্গ ভক্তির মধ্যে যে 5টি মুখ্য ভক্তি অঙ্গের কথা বলা হয়েছে, 64 প্রকারের সাধনাঙ্গ তার মধ্যে নববিধা ভক্তি অঙ্গ মুখ্য। সেই নববিধার মধ্যেও আবার নাম সংকীর্তনের মুখ্যতা ইতিপূর্বে প্রতিপাদিত হয়েছে। এখন শ্রী চৈতন্য চরিতামৃতের সনাতন শিক্ষাতেই অর্থাৎ দ্বিতীয় খণ্ডের 22 পরিচ্ছেদে 74তম পয়ারে বলেছেন, সাধুসঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ মথুরাবাস শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। এই 5টি, এই পঞ্চাঙ্গকেই সর্বশ্রেষ্ঠ বলেছেন শ্রীমন মহাপ্রভু শ্রী সনাতন গোস্বামী পাদের নিকটে। তাহলে এই পঞ্চসাধনাঙ্গের মধ্যে যখন নাম কীর্তনের স্পষ্টই উল্লেখ দেখা যাচ্ছে, তখন অর্থাৎ এই 5টি বলছেন সর্বশ্রেষ্ঠ সাধন, তার মধ্যে নাম কীর্তন রয়েছেন। সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস আর শ্রদ্ধায় শ্রীমূর্তির সেবন। তাহলে নাম কীর্তনকে সমস্ত সাধনাঙ্গের অঙ্গী বলে কি প্রকারে অবধারণ করা যাবে? এই 5টি তো সর্বশ্রেষ্ঠ, তা 5টি তো সমান হওয়া উচিত। এর মধ্যে নাম কীর্তন অঙ্গী অর্থাৎ মূল মুখ্য, এটা কি করে হয়? তার উত্তরে বলা যায় যে বীজরূপ অঙ্গী থেকে যেমন কাণ্ড, শাখা, পত্র, পুষ্প, ফল, ফলরূপ অঙ্গ সকলের বিকাশের সহিত তদঙ্গরূপে তদনুরূপ বীজেরও বিকাশ হয়। উভয় বীজ একরূপ হলেও যেমন অঙ্গবীজ অঙ্গী বীজে কার্যকারণ ভেদ থাকে, সেইরূপ অঙ্গী নাম কীর্তন হতেই তদঙ্গরূপে সাধনাঙ্গ সকলের উদ্গমের সহিত তন্মধ্যে আবার অঙ্গ নাম কীর্তনেরও অভিব্যক্তি হয়ে থাকে। আবার সেই অঙ্গবীজ হতেও যেমন তদঙ্গরূপে শাখা পল্লবাদির বিকাশ হয়ে উহাই পুনরায় আবার অঙ্গী বীজের ধর্ম প্রকাশ করে। অর্থাৎ একটি বীজ রোপণ করলে সেটি বৃক্ষ হলো, শাখা প্রশাখা ইত্যাদি হলো, ফুল হলো, আবার ফল হলো, ফলের মধ্যে আবার সেই বীজই হলো। সেই বীজ থেকে সেই বীজ আবার অঙ্গী বীজ রূপে আবার একটা নতুন বৃক্ষের জন্ম দিতে পারে। ঠিক সেই রকম উক্ত অঙ্গ নাম কীর্তনের শ্রবণাদি হতে উহাই অপর ব্যক্তিকে সাধনাঙ্গ সকলের উদ্গম করিয়ে তৎস্থলে অঙ্গী নামরূপেই প্রকাশিত হয়ে থাকেন। অতএব সর্বত্রই সর্বকারণ শ্রীনামকে বীজধর্মী অর্থাৎ অঙ্গী রূপে বৈশিষ্ট্যের সহিত বিদিত হওয়া আবশ্যক। পুনরায় যদি এইরূপ বলা হয় যে ইহাও বুঝলাম, কিন্তু ভক্তির যে কোনো এক বা একাধিক অঙ্গের সাধনায় নিষ্ঠা থেকে ক্রমে প্রেমোদয়ের কথা ইহাতে স্পষ্ট বলা হয়েছে। এক অঙ্গ সাধে কেহ, সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ। এক অঙ্গে সিদ্ধি পাইল বহু ভক্তগণ, অম্বরীশ আদি ভক্তের বহু অঙ্গ সাধন। শ্রী চৈতন্য চরিতামৃতেই বলেছেন যে এক অঙ্গের সাধনে যদি সিদ্ধি প্রাপ্ত হয় অর্থাৎ প্রেমোদয়, প্রেম প্রাপ্ত হয়ে যায়, নিষ্ঠা হইতে উপজয়ে প্রেমের তরঙ্গ, তাইলে সেখানে নাম কীর্তনই মুখ্য, আর অন্য সাধনায় মুখ্য নয়। অন্য সাধনায় দ্বারা প্রেমোদ্গম হবে না, নাম সংকীর্তনের সাহচর্যবতীত প্রেম প্রকাশ, প্রেমের প্রকাশ হবে না, এ কথা তো আসতে পারে না। কেননা যে কোনো একটি অঙ্গই সাধনা করলেন, তাহাতে যখন সেই সাধনায় যদি নিষ্ঠা হয় অর্থাৎ নিষ্ঠা স্তরে পৌঁছে যায়, তাহলে প্রেমের তরঙ্গ অর্থাৎ প্রেম প্রকাশিত হয়। এই সংশয়ের সমাধানেই
যে শ্রী ভগবানের অভিন্ন স্বরূপ হচ্ছে শ্রীনাম, সর্বকালে সর্বভাবে সর্বোৎকর্ষের সহিত বিরাজমান থাকলেও, অর্থাৎ শ্রী ভগবান স্বরূপ আর শ্রী নাম অভিন্ন স্বরূপ। তো এ তো শুধু এই কলিযুগে নয়, সর্বযুগে নাম নামই অভিন্ন, এবং নামের যে মহিমা সর্বযুগেই বিরাজমান। কিন্তু তবুও সত্যতেতা দাপরে যুগধর্মরূপে নামের প্রকাশ নাই। এই কলিযুগেই হচ্ছে নাম কীর্তন যুগধর্ম। তাহলে সেই সত্যাদির ত্রিযুগে অর্থাৎ সত্যতেতা দাপরে যুগধর্মরূপে শ্রীনামের প্রকাশ না থাকায় তৎকালে যুগধর্ম অপেক্ষা ভক্তির প্রাধান্য বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিগণ ভক্তির যে কোনো এক বা একাধিক অঙ্গের আশ্রয়ী প্রেমোদয়ের পক্ষে কোন রকম অন্তরায় ঘটে নাই। কেননা যুগধর্মের কোনো অপেক্ষা নেই। কিন্তু সেই সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তনেরই এই কলিযুগে তো যুগধর্মরূপে আবির্ভাব। সর্বসাধারণ কলিযুগেও নামের মহিমা বিশেষের প্রকাশ রয়েছে। বিশেষত এই যে বর্তমান কলিযুগ, এই কলিযুগ তো বিশেষ কলিযুগ, যাহা 1000 কলিযুগের মধ্যে এই একবারই হয়, যাহাতে স্বয়ং ভগবান কর্তৃক প্রবর্তিত এই নাম সংকীর্তন। স্বয়ং ভগবান কর্তৃক প্রবর্তিত, আচরিত এবং তৎকর্তৃক অপর সমস্ত ভজনাঙ্গের মধ্যে শ্রী নামেরই শাস্ত্রসিদ্ধ পরম সর্বোপরি বিঘোষিত হওয়ায়, অর্থাৎ শ্রী ভগবানই ঘোষণা করেছেন। বিশেষভাবে বর্তমান যুগে নামের মুখ্যত্ব এবং কারণত্ব বিষয়ে সচেতন থেকে তদ আনুগত্যেই সমস্ত ভজন সাধন অনুষ্ঠিত হওয়াই কর্তব্য। এই দৃষ্টান্তের মধ্যে বর্তমান কলিযুগে কেবল শ্রী পরীক্ষিত মহারাজ এবং শ্রী সুখদেব গোস্বামী বাদ ভিন্ন। পরীক্ষিত মহারাজ এই কলিযুগেই সিদ্ধিপ্রাপ্ত হয়েছেন, ভাগবত কথা শ্রবণে অর্থাৎ শ্রবণাঙ্গ ভক্তির আচার্য। আর সুখদেব গোস্বামী পাদ বক্তা, ভাগবত কথা কীর্তনে। এছাড়া আর যে সমস্ত সিদ্ধি প্রাপ্তির কথা শোনা যায়, সকলেই অন্য যুগে সিদ্ধি লাভ করেছেন, অর্থাৎ সত্যতেতা দাপরে। সিদ্ধ বা নিত্যসিদ্ধ ভক্তগণের যে সাধনাগ্রহ, তাহা তন মাধুর্য আস্বাদনের অপরিহার্যতা অথবা জীবের ভজন শিক্ষার নিমিত্তই, তাহাই বুঝতে হবে। কিন্তু পরীক্ষিত এবং সুখদেবের প্রেমভক্তি লাভের মূলে যে শ্রবণ এবং কীর্তনাঙ্গের কথা দেখা যায়, তাহার মূলেও কিন্তু শ্রী নামেরই মুখ্যত্ব বা প্রাধান্য পরিলক্ষিত হবে। শ্রবণ এবং কীর্তন এই দুইটি ভক্তি অঙ্গের মধ্যে যথাক্রমে শ্রী ভগবত সম্বন্ধনীয় নাম রূপ গুণ লীলা শ্রবণ এবং শ্রী ভগবত সম্বন্ধনীয় নাম রূপ গুণ লীলা কীর্তন, ইহাই তো হয়েছে পরীক্ষিত এবং সুখদেবের মধ্যে। কাজেই সেটাকেই বুঝতে হবে। এর মধ্যে নামেরই প্রথম উল্লেখ থাকায়, অর্থাৎ নাম রূপ গুণ লীলা, তা নামেরই প্রথম উল্লেখ থাকায় তন্মধ্যে মুখ্য রূপে নামেরই প্রাধান্য প্রতিপন্ন হচ্ছে। প্রায়শই কোন স্থলে উক্ত ক্রম ভঙ্গ করে নামের পূর্বে রূপ কিংবা গুণাদির সংযোগ, এটা কিন্তু দেখা যায় না, সেটা দৃষ্ট হবে না। বিশেষত যে শ্রীমদ্ ভাগবত শ্রী পরীক্ষিত মহারাজ এবং সুখদেবের মধ্যে যথাক্রমে শ্রবণ এবং কীর্তনের বিষয়, শ্রীমদ্ ভাগবতী তো সুখদেব গোস্বামী পাদ কীর্তন করেছেন, পরীক্ষিত মহারাজ শ্রবণ করেছেন, তাহা নাম প্রধান পুরাণ। শ্রীধর সাহিপাদ এবং শ্রী সনাতন গোস্বামী পাদের টিকায় শ্রীমদ্ ভাগবতকে নাম প্রধান পুরাণ বলা হয়েছে।
তৎসহ ইহাও বিবেচ্য যে পরীক্ষিত মহারাজ এবং শ্রী সুখদেব গোস্বামী পাদ উক্ত শ্রীমৎ ভাগবত শ্রবণ ও কীর্তন কালে তখনও কিন্তু যুগধর্ম রূপে শ্রী নাম সংকীর্তনের আবির্ভাব হয় নাই। পরীক্ষিত মহারাজ অপ্রকট হয়ে গেলেন, তারপরেই বলতে গেলে কলির রাজত্বকাল শুরু হলো। তার আগে তো কলি পরীক্ষিত মহারাজ কর্তৃক নিগ্রহিত হয়ে সে বলতে গেলে গোপনেই ছিল। সুতরাং তৎকালেও তাহাদের পক্ষে নাম ব্যতীত অন্য ভজনাঙ্গের দ্বারা অভীষ্ট সিদ্ধি হতে পারত, কিন্তু যে অসাধারণ কলিযুগে অসাধারণ ছন্ন অবতারী কর্তৃক প্রেমধর্ম রূপে প্রবর্তিত নাম সংকীর্তন রূপ অসাধারণ যুগ ধর্ম যে ভাগবতেই বিশেষভাবে নির্দিষ্ট হয়েছে, সেই নাম প্রধান শ্রী ভাগবতেরই শ্রবণ কীর্তন রূপে প্রকাশকালে তাই তাহারাও উক্ত প্রকারে নাম প্রধান ভজনের আচরণ দ্বারা বর্তমান যুগধর্মেরই আদর্শ স্থাপন করেছেন। শ্রী পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তরে শ্রী সুখদেব গোস্বামী পাদ শ্রীমদ্ ভাগবতে পরম মহিমার উল্লেখ করে তদনন্তর ভাগবত প্রসঙ্গের উপক্রমেই শ্রী ভগবানের উন্মুখতা সম্পাদক বিবিধ ভক্তি সাধনের মধ্যে শ্রী নাম সংকীর্তনেরই উল্লেখ করেছেন। যেহেতু ভাগবতেও সর্বজন পক্ষে পরম সাধন ও পরম সাধ্য রূপে শ্রী নাম কীর্তনকেই উপদিষ্ট করেছেন, উপদিষ্ট হয়েছেন, নাম কীর্তনই উপদিষ্ট হয়েছেন শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ের 11তম শ্লোকে। অতএব অঙ্গি বা কারণ স্বরূপ নামে যেমন যেমন আদর বুদ্ধির বিকাশ হবে, অর্থাৎ নাম সংকীর্তনে যেমন যেমন আদর প্রকাশিত হবে, অর্থাৎ প্রীতি প্রকাশিত হবে, তদঙ্গ সকলেও তদনুরূপ আবেশ ও নিষ্ঠাদি আবির্ভূত হয়ে নামেরই কৃপায় যথাকালে প্রেমের উদয় হবে, এবং সেই প্রেমও হবে অন্য যুগের অচিন্ত ও অন্যের অদেয় সেই ভোজ প্রেম। অন্যদিকে হয়তো প্রেম প্রাপ্ত হয়েছেন, কিন্তু সেই যে প্রেম চরমতম নয়, অর্থাৎ ভোজ প্রেম নয়, কিন্তু এই কলিযুগে সেই প্রেম শ্রীমন মহাপ্রভুর প্রদত্ত সেই নাম সংকীর্তনের মাধ্যমে যে প্রেম প্রাপ্ত হওয়া যাবে তাহা অন্য যুগের অচিন্ত, অর্থাৎ অন্য যুগে সেই প্রেমের কথা চিন্তাও করা যায় না, আর অন্য কারোর পক্ষে সেই প্রেম প্রদান করাও সম্ভব নয়। সেই ব্রজ প্রেম, ইহাই এই নাম সংকীর্তন প্রধান যুগে ভজনের মূল রহস্য। ভক্তি যখন অঙ্গী, শ্রী ভগবানেরই অঙ্গ বা শক্তি বিশেষ, তখন সেই ভগবান হতে অভিন্ন শ্রী ভগবান নাম বা মূলত শ্রীকৃষ্ণ নামের পক্ষে নিখিল ভক্তাঙ্গ বা তাহা হইতে প্রকাশিত সাধনাঙ্গের অঙ্গী হওয়ায় ইহার অধিক কথা কি হবে। শ্রীনামের প্রাধান্য সর্বকালে সমভাবে বিদ্যমান থাকলেও এই বিশেষ যুগে, এই বিশেষ কলিযুগে, বিশেষত যুগধর্মরূপে আবির্ভূত এবং স্বয়ং ভগবত কৃপায় তাহা সর্বজন গ্রাহ্য হওয়ায় এই যুগে নাম বর্জিত কোনো সাধনই সিদ্ধ হয় না। অর্থাৎ নাম ছাড়া অন্য কোনো সাধনই সিদ্ধ হয় না। যে কোনো সাধনাই করো না কেন, যে কোনো কর্মাঙ্গের অনুষ্ঠানেও কলিদোষকৃত ছিদ্র কিংবা ন্যূনতা সকলের সংস্কারের জন্য তৎসহ নামেরই সংযোগের আবশ্যকতা। অর্থাৎ যে কোনো সাধন করা হোক না কেন, তাহার সর্বাঙ্গ শুদ্ধ পবিত্র হয় না, কিছু না কিছু দোষ ত্রুটি তাতে থেকেই যায়। সেই দোষ ত্রুটি
তাহা দূরীভূত করার জন্যে যে কোনো কর্মাঙ্গের অনুষ্ঠান হল সাধারণভাবে যাগযজ্ঞ ইত্যাদি, পূজা অর্চন ইত্যাদি যাই কিছু করা হোক, তাতে যে দোষ সকল, সেই দোষ ও ছিদ্র তাহা দূরীভূত করার জন্যে ভগবত নামের সংযোগ অত্যাবশ্যক। অপর ভক্তাঙ্গের অনুষ্ঠান বিষয়ে আগ্রহশীল যাহারা, সেই ভজনাঙ্গের সহিত নামের সংযোগ একান্তই প্রয়োজন। অর্থাৎ যাহারা অন্যান্য ভক্তি অঙ্গের অনুষ্ঠানের বিষয়ে আগ্রহশীল, অর্থাৎ তাহারা সেই সব ভক্তি অঙ্গ তাহাদের অত্যন্ত প্রিয়, তাহারা তাহাই করতে চাহেন, কিন্তু তার সঙ্গে অর্থাৎ সেই ভজনাঙ্গের সঙ্গে নামের সংযোগ কিন্তু একান্ত প্রয়োজন। সে স্থলে অঙ্গরূপেই নাম গৃহীত হওয়ায় সেই অপ্রসন্ন নামের প্রসন্নতা বিধানের নিমিত্ত বিশেষভাবে সচেষ্টায় সমস্ত নাম অপরাধ বর্জনপূর্বক ভজন করা আবশ্যক হয়। বর্তমান যুগে এক মুখ্য নামাশ্রয়ে ভজনই অত্যন্ত প্রশস্ত। পরম মুখ্য অঙ্গী বোধে পরম আদর বুদ্ধিতে নাম গ্রহণ, ইহাই হইতেছে নাম আশ্রয়। পরম মুখ্য এবং অঙ্গী শ্রীনাম, অর্থাৎ শ্রীনাম কীর্তন। সেই শ্রীনাম গ্রহণ করা হবে, অর্থাৎ জপ করা হোক, কীর্তন করা হোক পরম আদরের সঙ্গে, সেটাই হচ্ছে নাম আশ্রয়। আদরের সঙ্গে, প্রীতির সঙ্গে যদি নাম না হয়, তাহলে যথার্থ নামাশ্রয় হয়ে পারে না। এইরূপে স্বতন্ত্রভাবে কেবল শ্রী নামকে এক মুখ্য বা সর্বকারণ রূপে আশ্রয় করে ভজন করাই হচ্ছে এই যুগে অত্যন্ত প্রশস্ত। এর দ্বারা, অর্থাৎ এই নাম সংকীর্তনের দ্বারা, নাম কীর্তনের দ্বারা বা নামাশ্রয়ের দ্বারা বীজ থেকে কাণ্ড, শাখা, পল্লবাদি বিকাশের ন্যায় সুপ্রসন্ন নামের কৃপায় আদরের সঙ্গে শ্রীনাম গ্রহণ করলেন বা একান্ত মুখ্যত্ব স্বীকার করে, অঙ্গীকার করে শ্রীনামই হচ্ছে একমাত্র সাধন, সর্বসিদ্ধি প্রদাতা, এটি অন্তরে ধারণা করে প্রীতি সহকারে তৎকার্যরূপে ভজনাঙ্গ সকলের বিকাশে অন্য যুগের অচিন্ত যে ব্রজপ্রেম, সেই ব্রজপ্রেমের উদয় হয়ে থাকে, যা অন্য যুগে কিন্তু প্রাপ্তি সম্ভব নয়। অপরাধ আদি হইতে সাধক সতর্ক থাকলেও শ্রীনামই সাধককে আশ্রিত বোধে নিজ দায়িত্বে সংরক্ষণ পূর্বক সাধন পথে পরিচালন করেন। ইহাই হচ্ছে নামাশ্রয়ের মুখ্য লাভ। কেননা অপরাধী বিষয়ে সাধক সতর্ক থাকলেও কখন যে অনাবধানতা বশত অপরাধ হয়ে যায় তাহা বলা যায় না। সেই অপরাধ থেকে রক্ষা করেন কিন্তু শ্রী নাম। কেননা নাম সেই সাধককে নিজ আশ্রিত জন বলে গ্রহণ করেছেন। নিজ আশ্রিত জন বলে গ্রহণ করায় তিনি নিজে দায়িত্ব নিয়ে সেই সাধককে সমস্ত কিছু বিঘ্ন থেকে রক্ষা করেন, তার সাধন পথে অগ্রসর করিয়ে দেন। অতএব স্বয়ং ভগবান কর্তৃক ব্রজপ্রেম ধর্মরূপে প্রবর্তিত বর্তমান কলিযুগের এই যুগ ধর্ম শ্রীনাম সংকীর্তনেরই যে পরম মুখ্যত্ব হয়েছে, ইহা সর্বভাবেই প্রতিপাদিত হয়েছে। শ্রী চৈতন্য প্রবর্তিত নাম সংকীর্তনই, অর্থাৎ শ্রীমন মহাপ্রভুর প্রবর্তিত এই নাম সংকীর্তনের মাধ্যমেই ব্রজপ্রেমের উদয় হয়। ব্রজপ্রেম উদয়ের কারণই হইতেছে শ্রী চৈতন্য প্রবর্তিত নাম সংকীর্তন। এই জন্যে একে নাম সংকীর্তন না বলে
প্রেম সংকীর্তন বলা হয়েছে, কেন নামই প্রেম রূপে পরিণত হইতেছে। চৈতন্যের সৃষ্টি এই প্রেম সংকীর্তন চৈতন্য ভাগবতে বর্ণিত আছে। কাজেই সেই শ্রীনামে সর্বভাবেই প্রতিপাদিত হবার যোগ্য সেই শ্রীনামেরই প্রেম ধর্মের বীজত্ব বা কারণ স্বরূপ শাস্ত্রসিদ্ধ অসমর্থ মহিমায় স্বয়ং শ্রীনামই কর্তৃক উদ্ঘাটিত হয়েছে এবং তদ্বিষয়ে পূর্ণ চেতনা প্রদান করা হয়েছে। তারপরেও যদি নামের সর্বমুখ্যতা কিংবা অঙ্গিতা বিষয়ে অনাবধানপূর্বক অপর সর্বশুভ ক্রিয়াদি এমনকি সর্বশুভের চরম সীমা প্রাপ্ত যাহা সেই অপর ভক্তাঙ্গের সহিত সমতা চিন্তা করা হয়, তাহলে ইহাও অপরাধ রূপে গণ্য হবার যোগ্য হয়ে ভজন পথে অনর্থ সৃজনের সম্ভাবনা হয়। সাধারণ কলিযুগে ধর্মের উপর দেখা যায় নাম সংকীর্তনের নাম কীর্তনেরই এক মুখ্যতা, অর্থাৎ একমাত্র অঙ্গিত্বই নির্দিষ্ট হয়েছে। কলির দোষ ও নিধির আজন নস্তি ঝেক মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণস্য। শ্রীমদ্ ভাগবতে ইহা বলেছেন যে কলির অসংখ্য দোষ, কিন্তু অসংখ্য দোষ হলেও মাত্র একটা মাত্রই গুণ আছে এবং সেই গুণটি সাধারণ গুণ নয়, সেটাকে বলেছেন মহৎ গুণ, পারম্য ব্যঞ্জকম। আর সমস্তই তার দোষ। সমস্তই দোষ বলবার তাৎপর্য হচ্ছে কলিযুগে নামেরই অঙ্গিত্ব রূপ একমুখ্যতা নির্দেশ। সাধারণ কলিযুগেও যখন শ্রী নামেরই অঙ্গিত্ব রূপে একমুখ্যতা রয়েছে, অর্থাৎ অন্যান্য কলিযুগে যে যুগে শ্রীমন মহাপ্রভু আবির্ভূত হন নাই, কেন নির্মিত ব্রহ্মার একদিনে একবারই আবির্ভূত হন, অর্থাৎ 1000 কলিযুগের মধ্যে একটা কলিযুগেই তিনি আবির্ভূত হন। এছাড়া বাকি যে 999 কলিযুগ, সেই সমস্ত কলিযুগের সাধারণ কলিযুগ সেখানেও শ্রী নামেরই অঙ্গিত্ব রূপে একমুখ্যতা রয়েছে। তখন অসাধারণ এই বিশেষ কলিযুগের স্বয়ং ভগবৎ প্রবর্তিত বোজ প্রেম প্রদ শ্রী নাম সংকীর্তন। অন্যান্য কলিযুগের শ্রী নাম কীর্তন কিন্তু বোজ প্রেম প্রদ নয়, শিথিলাভ হবে, প্রেম প্রাপ্ত হয়ে যাবে, কিন্তু বোজ প্রেম নয়। এই জন্যই বলছেন অন্যান্য কলিযুগের অচিন্ত বোজপ্রেম প্রদ শ্রী নাম সংকীর্তনের যে পরম অঙ্গিত্ব রূপে একমুখ্যতা থাকবে, এতে আর আশ্চর্য কি, আর অধিক কথাই বাকি। সাধুগুরু শাস্ত্রাদি অপর ভক্তির স্থানে অপরাধ ঘটলে তাহা নাম অপরাধ রূপেই গণ্য এবং কথিত হওয়ায় এবং সেই অপরাধ সকল খণ্ডন বিষয়েও সর্বশেষ শ্রী নামেরই আশ্রয়ে অবিরত নাম কীর্তন দ্বারাই উহা প্রতিকার উপায়ে বিহিত হয়েছে। সাধু গুরু শাস্ত্রাদি বা অন্যান্য ভক্তির স্থানে যদি কোনো অপরাধ ঘটে যায়, তাহাও নাম অপরাধ। কেন নাম অপরাধের প্রথমেই হচ্ছে শতাং নিন্দা, সাধু নিন্দা বা সাধুর উপর কোনো রকমের অমর্যাদা, অসম্মান ইত্যাদি, তাহলে সেও নাম অপরাধ। কিন্তু এই সকল নাম অপরাধ হলেও, নাম অপরাধ বলে গণ্য হলেও, সেই অপরাধ খালনের কিন্তু সর্বশেষ উপায় হচ্ছে শ্রী নাম গ্রহণ, শ্রী নামের আশ্রয়ে অবিরত নাম কীর্তন। ইহাই হচ্ছে একমাত্র উপায়। শ্রী নামেরই সর্বাধ্যক্ষতাই তাহাতে প্রতিপন্ন হচ্ছে। সর্বক্ষেত্রে সর্ববিষয়ে নামই মুখ্য। এমনকি শ্রী নামই অর্থাৎ ভগবানের সেবাদি বিষয়ে যদি অপরাধ ঘটে, যাহাকে সেবা অপরাধ বলে, তৎসেবা দ্বারা তাহা খণ্ডিত হয় না। ভগবৎ সেবাতে যদি কোনো অপরাধ আসে, অপরাধ হয়ে যায়, তাহা কিন্তু ভগবৎ সেবায় খণ্ডন হবে না। তৎপ্রতিকারেও সেই নাম সংকীর্তনেই শেষাশ্রয় রূপে নির্দিষ্ট হয়েছে। অর্থাৎ
শ্রী নাম সংকীর্তনের মাধ্যমে শ্রী নাম প্রভুর কৃপাতে সেই সেবা অপরাধ খণ্ডন হয়ে যায়। কৃপাধিক্যে নামী হতেও নামেরই অসমর্থ মহিমা তাহাই পরিহিত হয়েছে, তাহাই বলেছেন। অর্থাৎ নামের থেকেও নামের কৃপা করুণা অধিক। সুতরাং যে নাম সর্বজীবের শেষ আশ্রয়, সেই নামকে ভজন পথের প্রথম আশ্রয় রূপে গ্রহণ করা, ইহাই অধিকতর সুমেধা বা সুবুদ্ধির পরিচায়ক, এবং তার দ্বারা অপরাধাদি ঘটবার সম্ভাবনাও খুব অল্প থাকে। সুতরাং নামী হইতে অভিন্ন হয়েও কৃপায় কিন্তু আধিক্য প্রাপ্ত এই শ্রীনাম, বিশেষ করে শ্রীকৃষ্ণ নাম। এতাদৃশ শ্রীকৃষ্ণ নামের স্বরূপ সম্বন্ধে যদি সচেতন থাকা যায় এবং নামের বিষয়ে কখনো মুখ্যতা স্থলে যেমন কিংবা ন্যূনতা বুদ্ধিরূপ অপরাধ সম্ভব না হয়, অর্থাৎ নামকে কোনো স্থলে কোনোভাবেই অন্য কিছুর থেকে যদি ন্যূন না করা হয়, সর্বক্ষেত্রেই যদি নামকে প্রাধান্য এবং সর্বশ্রেষ্ঠ আসনে রাখা যায়, সেই রূপ তন্মহিমাদি বিষয়েও সর্বাধিক্য বোধ থাকলে তাহা শ্রবণে উল্লসিত না হয়ে অপ্রীত হওয়া এই অপরাধেরও কারণ ঘটে না। তাই নামী হইতে নামের অভিন্নতা এবং প্রেমোদয়ে জগৎ নিস্তার কার্যে উহার সর্বকারণত্ব বিষয়ে উক্ত হয়েছে। শ্রী চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামীপাদ বলেছেন, কলিকালে নামরূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার। নামরূপেই শ্রীকৃষ্ণ অবতার এই কলিযুগে বলছেন, এবং এই নামের থেকেই সমস্ত জগৎ উদ্ধার পাবে। নামের এমনই মহিমা বলছেন, হেলায় অশ্রদ্ধায় যেভাবেই হোক হরিনাম গ্রহণে যে মঙ্গল লাভ হয়, সেই হরিনামের সঙ্গে সমতা বা ন্যূনতা বোধে অপরাধ হবে কি করে? প্রশ্ন করছেন যে যে হরিনাম হেলাতেও অশ্রদ্ধায় গ্রহণ করলেও তাতেও মঙ্গল লাভ হয়, তো সেই হরিনামের যদি মুখ্যতা না স্থাপন করা হয়, অর্থাৎ মুখ্যতা হিসাবে গ্রহণ নাওই বা করা হয়, যদি অন্যান্য ভক্তি অঙ্গের সঙ্গে সমতা বা ন্যূনতাও যদি হয়, তাহলে সেটা অপরাধ হবে কি করে? কেননা হরিনাম যদি হেলাতে গ্রহণ করলেও তাতে মঙ্গল লাভ হয়, অপরাধ হলে তো আর মঙ্গল লাভ হওয়ার কথা নয়। নাম সম্বন্ধে কোনরূপ সংশ্লিষ্ট নহে এমন নিরপেক্ষ ব্যক্তিগণের পক্ষে নামের সর্বশ্রেষ্ঠতা কিংবা সমতা বা ন্যূনতা কোনরূপ চিন্তারই অবকাশ না থাকায় সেক্ষেত্রে উক্ত অপরাধ ঘটিবার সম্ভাবনা থাকে না। কেননা নাম সম্বন্ধে, নামের সঙ্গে সে কোনোভাবে সংশ্লিষ্ট নয়, সে কিছু জানেই না, বোঝেই না, সেই জন্যে সেক্ষেত্রে অপরাধ ঘটবার সম্ভাবনা নাই। অর্থাৎ নামকে ন্যূনতা করা, অন্য কিছুর সঙ্গে সমতা বা ন্যূনতা করা, তাতে অপরাধের সম্ভাবনা নাই। কেননা সে তো সেই নাম সম্বন্ধে জানে না, নামের সঙ্গে কোনো রকম তার সম্পর্কই নাই। সেই রূপে স্থলে অন্য কোনো অপরাধ না থাকলে, যদি অন্য অপরাধ না থাকে, সেই রকম যারা নাম সম্বন্ধে কিছু নাই জানেন, নামের মহিমা না জানেন, সেক্ষেত্রে শ্রদ্ধায় হোক, হেলায় হোক, যে কোনোভাবেই হোক, এমনকি নামাভাস হলেও নামের ফল প্রাপ্তির পক্ষে কোনো প্রতিবন্ধক হয় না। যেমন দৃষ্টান্ত অজামিল তো ভগবত নামের মহিমা বা নাম সম্বন্ধে কিছু জানতেনই না, সেখানে পুত্রকে উদ্দেশ্য করে নাম গ্রহণ অর্থাৎ নামাভাস, তাতেই সে উদ্ধার প্রাপ্ত হয়েছেন। কাজে সেখানে ফল প্রাপ্তির পক্ষে নামের কোনো বাধা নাই, কিন্তু নিরপেক্ষতা থাকা যায়,
ভজন উদ্দেশ্যে গৃহীত হওয়া মাত্র নামের সহিত সাপেক্ষতা অনিবার্য হয়ে ওঠে। অর্থাৎ যখন নামের সম্বন্ধে জানা গেল, সেই নাম কীর্তনকে আমি আমার ভজনাঙ্গ হিসাবে, ভজন হিসাবে আমি গ্রহণ করলাম, তারপরে যদি নামের সম্বন্ধে কোনো রকম ন্যূনতা বোধ হয় বা অন্যান্য ভজনাঙ্গের সঙ্গে সমতা বোধ হয়, তাহলে কিন্তু অপরাধ হয়ে যাবে। অর্থাৎ যাহাদের ভজন সাধনের সহিত নামের সংযোগ থাকায় নাম সম্বন্ধে অপেক্ষা রয়েছে, সেরূপ ক্ষেত্রেই নামের সর্বশ্রেষ্ঠতা বোধ না থাকলে অপর কোনো বিষয় বা ভজনাঙ্গের সহিত নামের সমতা কিংবা ন্যূনতা চিন্তা করবার সহজেই অবকাশ ঘটতে পারে। সুতরাং ভজনশীল জনের পক্ষেই নামের সর্বশ্রেষ্ঠতা বা পারম্য বোধ অর্থাৎ শ্রেষ্ঠতা বোধ এবং তজ্জনিত নামে আদর বুদ্ধি থাকা একান্ত আবশ্যক। উক্ত প্রকার বোধ না থাকা কোনো অপরাধের মধ্যে গণ্য না হলেও শ্রীনামের সর্বশ্রেষ্ঠতা এই বোধ এবং তদ বিষয়ে পরমাদর বুদ্ধি না থাকলে তৎসাধকগণের পক্ষে অন্তত নিম্নোক্ত নাম অপরাধ কয়টি সংগঠিত হবার সম্ভাবনা থাকে। কিরকম? ভক্তাঙ্গ পর্যন্ত সর্বশুভ ক্রিয়াদি, তার সঙ্গে নামের সমতা চিন্তন, ইহা একটি নাম অপরাধ। তারপর নামের পারম্য এবং সর্বোৎকর্ষ মহিমাদি শ্রবণে উল্লসিত না হওয়া, অপ্রীতি অর্থাৎ নামের মহিমা শ্রবণে, নামের সর্বশ্রেষ্ঠতা শ্রবণে যদি হৃদয়ে উল্লাস না আসে, আনন্দ না আসে, তাও কিন্তু এক ধরনের নাম অপরাধ। তৃতীয়ত, নামের অসমর্থ মহিমা বিষয়ে অর্থবাদ বা অতিশয় উক্তি বা স্তুতি মাত্র মনন, ইহাও নাম অপরাধ। অর্থাৎ নামের যে মহিমা শাস্ত্রে বর্ণিত আছে, মহাজনগণ যা বলেন, এতটা হতে পারে না, এটা একটু বেশি বাড়িয়ে বলা, ইহাকেই বলে অর্থবাদ, অতিশয় উক্তি মনে করা। সকল্পিত কুব্যাখ্যা দ্বারা নামের সেই অপরাধ ও মুক্ত মহিমা বিষয়ে গৌণতাকরণ অর্থাৎ সংকোচ সাধন প্রয়াস, এ সকলই নাম অপরাধ। নামে যদি পরমাদর বুদ্ধি না থাকে, তাহলে কিন্তু এই সকল নাম অপরাধ সংগঠিত হবার সম্ভাবনা থাকে। কল্পকাল মধ্যেই অসাধারণ কলিযুগে, অর্থাৎ এক কল্পের মধ্যে, এক কল্পে 1000 কলিযুগ, ব্রহ্মার একদিন, সেই কল্পকাল এক কল্পের মধ্যে এই অসাধারণ কলিযুগেই কেবলমাত্র স্বয়ং ভগবান কর্তৃক অসাধারণ কৃপা বৈশিষ্ট্যের সহিত তদীয় অভিন্নাত্মা শ্রী নাম যুগধর্ম রূপে প্রবর্তন করা হয়েছে। এতাদৃশ শ্রী নামকে সর্বকারণ কারণ বা অঙ্গী রূপে সর্বোৎকর্ষ ও সমাধান বুদ্ধিতে আশ্রয় করলে, তাহলেই শ্রীনাম প্রভু প্রসন্ন হন এবং সেই সুপ্রসন্ন শ্রী নাম থেকে আবির্ভূত ভজনাঙ্গ সকলের, অর্থাৎ সেই শ্রী নাম প্রভু তখন তাহার হৃদয়ে অন্যান্য সকল ভজনাঙ্গ প্রকাশিত করে দেন, সেই সমস্ত ভজনাঙ্গের অনুষ্ঠান করিয়ে নেন। তা সেই সকল ভজনাঙ্গ সকলের অনুষ্ঠান দ্বারা অন্য যুগে অচিন্ত বা অন্যের অদেয় কি বস্তু লাভ হয়, যা অন্য যুগে অচিন্ত, অন্য যুগে সেই বস্তু সম্বন্ধে চিন্তাও করা যায় না, অর্থাৎ সেই বস্তু সম্বন্ধে কেউ জানেও না। আর অন্যের অদেয় অর্থাৎ অন্য কোনো ভগবৎ স্বরূপ যাহা দিতে পারেন না। বিধি ভবাদি বাঞ্ছিত অর্থাৎ ব্রহ্মা শিব ইত্যাদি তাহা সেই বস্তু কামনা করেন কিন্তু প্রাপ্ত হন না।
ব্রজরামাগণের অনুগত স্বয়ং ভগবত বিষয়ক ব্রজপ্রেম। সেই ব্রজপ্রেম কিরকম না, ব্রজরামাগণের ব্রজসুন্দরীগণের আনুগত্যে যে সেবা লাভ, সেই ব্রজপ্রেম বর্তমান যুগে যে কোনো ব্যক্তির পক্ষে প্রাপ্ত হওয়া অনিবার্যই জানতে হবে। অর্থাৎ একমাত্র শ্রী নাম আশ্রয় করলে এই বিশেষ কলিযুগে, কারণ অন্য কলিযুগে তো তাহা অচিন্ত অদেয়, তাহা কেউ প্রাপ্ত হন না, কিন্তু এই বিশেষ কলিযুগে যদি শ্রী নামকে সর্বশ্রেষ্ঠতম আসনে স্থাপন করে যদি নাম সংকীর্তন ভজনাঙ্গকে একান্ত সার করে গ্রহণ করা যায়, তাহলে সে অবশ্যই অন্য যুগে অচিন্ত অদেয় সেই ব্রজপ্রেম প্রাপ্ত হতে পারে, এবং সেই ব্যক্তির পক্ষে প্রাপ্ত হওয়া অনিবার্য, মানে কোনো রকমের ভ্রান্তি নয়। শুধুমাত্র আদরের সহিত শ্রীনামকে মুখ্য অঙ্গী রূপে বরণ করে শ্রীনাম কীর্তনের নামের আশ্রয় গ্রহণ। শ্রীনামে অনুরাগ বা আদর বুদ্ধির অভাবকেই জীবের যথার্থ দুর্দৈব বলা যায়। স্বয়ং শ্রীনামই অর্থাৎ ভগবান, তিনি তাহাই নির্দেশ করেছেন যে শ্রীনামে অনুরাগ, এই অনুরাগের অভাব, আদরের অভাব, ইহাই হচ্ছে জীবের যথার্থ দুর্দৈব। নামাশ্রয় অর্থাৎ বীজ বা অঙ্গিরূপে সর্বশ্রেষ্ঠ বোধে অত্যাদর বুদ্ধির সহিত শ্রীনাম পরায়ণতা, ইহাই হচ্ছে নামাশ্রয়। তার হতে বিচ্যুত করাই কলির শ্রেষ্ঠতম প্রতারণা। এই বিশেষ কলিযুগে কলিযুগ তো বাধা সৃষ্টি করবে, অর্থাৎ প্রতারিত করবে, ভুলিয়ে দেবে, ভুলিয়ে তাকে অন্য পথ বিপদগামী করে দেবে। তাই বলছেন যে নাম আশ্রয়ে থেকে বিচ্যুতি করাই হচ্ছে এই কলির শ্রেষ্ঠতম প্রতারণা। কেবল শ্রী নাম আশ্রয় কলিবাধা প্রহারক, অর্থাৎ কলির এই যে প্রতারণা বা কলির এই যে প্রভাব, তা দূরীভূত করবার একমাত্র উপায় হইতেছে শ্রী নাম আশ্রয়। ইহা শাস্ত্রে উল্লেখিত হয়েছে। প্রভুপাদ শ্রীমৎ কালীপ্রিয় গোস্বামী পাদের চরণ মহোদয়কৃত শ্রী শ্রী ভক্তি রহস্য কণিকা, তাহাতেও একথাই বলা হয়েছে। এরপর শ্রী নামের সমাশ্রয় সম্বন্ধে আরো কিছু আলোচনা গ্রন্থকার শুরু করছেন। গ্রন্থের চতুর্থ প্রকাশের মাধ্যমে শ্রীনামের সমাশ্রয়, শ্রীনামগ্রাহী এবং শ্রীনামাশ্রয়ী, তার মধ্যে কি তফাৎ, কি পার্থক্য ইত্যাদি বিষয়ে শ্রীমন মহা